হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। তোমাদের সবাইকে রূপাস ওয়ার্ল্ডের একটা নতুন ব্লগে ওয়েলকাম। তো ওয়েদারটা কিন্তু একদমই ভালো ছিল না, প্রচণ্ড বৃষ্টি পড়ছিল একটু আগেও। তো ভাবছিলাম যে বেরোবো কী করে। তো যাই হোক, আস্তে আস্তে দেখলাম বৃষ্টিটা কমে গেল। এখন টিপটাপ বৃষ্টি পড়ছে, কিন্তু বাড়িটা দেখতে খুব সুন্দর লাগছে। আর আমরা সপরিবারে আজ বেরিয়ে পড়েছি। সপরিবারে বলাটা ঠিক হবে না, তার কারণ দাদাই যাচ্ছে না, আমি, মা, বাবা, রিও আর নিরু যাচ্ছি। আর আমাদের পাড়ার সেই ফেমাস ফুচকাওয়ালা হচ্ছে এইটা, যেখানে বাইরে থেকে অনেক লোক আসে ফুচকা খেতে। সত্যি কথা, এই দেখো বলতে বলতে আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর তোমরা ভাবছো যে এত ব্যাগ ব্যাগিচা নিয়ে কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি আমার পিসি শাশুড়ির বাড়ি। পিসি শাশুড়ির মেয়ের, ছোটো মেয়ের কালকে এঙ্গেজমেন্ট, সেই শুভ অনুষ্ঠান অ্যাটেন্ড করতেই যাচ্ছি। নীরু আমাদেরকে জাস্ট পৌঁছে দিয়েই চলে গেল একটা কাজে। আর আমরা গুটি গুটি পায়ে প্ল্যাটফর্মের দিকে চলে এলাম। আর নীরুও ততক্ষণে কাজ সেরে চলে আসছে। আজকের ওয়েদারটা এতটাই খারাপ ছিল, ভাবতেই পারিনি বেরোতে পারবো। তো যাই হোক, ট্রেনও এসে গেছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি। ট্রেনে উঠে কিছু দূর যেতেই অন্ধকার হয়ে গেল। আর ট্রেনে যাওয়ার সময় সবদিকে যেটা ভালো লাগে, আমাদের সঙ্গে যে সহযাত্রী থাকে তাদের সঙ্গে গল্প করতে করতে যেতে। একটু দূরের রাস্তা হলে গল্প করতে করতে গেলে সময়টাও পেরিয়ে যায়, আবার যে যার স্টেশনে নিজের মতো নেমে যায়। এখন আমরা চলে এসেছি শ্যাওড়াফুলিতে। এখান থেকে লোকাল ধরে যাব আমরা উত্তরপাড়া। তো 5-10 মিনিটের মধ্যে এখানে চলে আসবে ট্রেন। গল্প করতে করতে আমাদের ট্রেন চলে আসছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব পিসির বাড়ি উত্তরপাড়াতে। পিসিমণির বাড়ি এসে সবার সাথে গল্প আলাপ আলোচনা খাওয়া দাওয়া করতে করতে এখন বেজে গেছে 11:15। কালকেই যেহেতু এঙ্গেজমেন্টটা, তাই পিসেমশাই বলছে তাড়াতাড়ি শুয়ে পড়ো। ঠিকই, কাল সকাল সকাল উঠে আবার হলে যেতে হবে, সেখানেই হবে প্রোগ্রামটা। তো ওই জন্যই তোমাদেরকে এবার শুভরাত্রি বলি আর শুয়ে পড়ি। বেশি রাত করা একদমই যাবে না। গুড মর্নিং সবাইকে। আর উঠে শুধু পড়েছে তা না, আমার চা খাওয়া, স্নান করা সব হয়ে গেছে। আর সবাই অলরেডি রেডি হতে আরম্ভ করেছে। আর এবার আমিও রেডি হব। শুধু অপেক্ষা করছিলাম যে রিও কখন উঠবে। তো রিও উঠে কিছু খাবার খেলো না। তো আমি তখন ব্যাগ নিয়ে আবার বসে পড়লাম যে একটু রেডিটা আমি তাড়াতাড়ি হয়ে নিই। আর সবাই কিন্তু অলরেডি রেডি হতে শুরুও করেছে। এখন দুর্গাপুরের লোক, কাকু এখন সবকিছু মাখে না। আর ওইসব কেয়ার টেয়ার দিও না বুড়ো বয়সে। বেটু এদিকে তাকা, এদিকে তাকা বেটু, এবার তাকা। তো এবারে যাচ্ছি আমরা হলের দিকে। সাজু পুজো চলছে, সেজ কাকুর আর নিরুর আর বাবা। তো চলো আমরা আগাই। সাজতে সাজতে বেশ সবার পেছনেও লাগছিলাম। আর আমার পাশে যাকে দেখছো, সে হচ্ছে আমার ছোটো কাকি শাশুড়ি। পেছনে আমার শাশুড়ি মা, তার পেছনে হচ্ছে সেজ কাকি শাশুড়ি। আর গলির ভেতর যেহেতু পিসিমণির বাড়িটা, গলি থেকে বেরিয়েই আমাদের জন্য দাঁড়িয়ে আছে বাস। এই যে দেখো সেই বাস। আর পিসেমশাই আর পিসেমশাইয়ের দাদা আমাদেরকে বাসে চাপাবে বলে দাঁড়িয়ে আছে। ওরা একটু পরে গাড়িতে আসবে। আমার ননদ, যার এঙ্গেজমেন্ট, সে গেছে এখন পার্লারে সাজতে। তো এখন তো সময় লাগবে, একবারে পিসেমশাই ওদেরকে নিয়েই আসবে। তো আমরা একটু আগেই যাচ্ছি, তার কারণ টিফিনের ব্যবস্থা ওইখানেই করা হয়েছে। ওখানে যেয়ে টিফিন খাবো। দুগ্গা দুগ্গা করে আমরাও বেরিয়ে পড়লাম। আর একটু ফটো তোলা হচ্ছে। এই যে ছোটো কাকু, শ্বশুর, ভাই বসেছে সামনে, মা, বাবা, তার আগে আবার নিরু বসেছে। তো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। তো বলতে বলতে দেখো পৌঁছেও গেলাম। আর এটা হচ্ছে রেলের অফিসার ক্লাব। যেহেতু পিসেমশাই রেলেই সার্ভিস করতেন, তাই এখান থেকেই হচ্ছে সব কিছু প্রোগ্রাম। আর পরিবেশটাও দারুণ, আর জায়গাটাও কিন্তু খুব সুন্দর। চলো তোমাদেরকে ঘুরিয়ে একটু দেখিয়ে দিই।
কি হলো, ঠকে গেছো নাকি রিও? এসো বসেন। মেঘলা ওয়েদারেও একটা কেমন যেন চাপা অস্বস্তিকর গরম রয়েছে। তো একটু বসে ঠান্ডা হওয়ার পরে আমাদেরকে খেতে ডাকলো টিফিন। তো আমরা এখন চলে এসেছি। খাবি দুষ্টু? দুষ্টু কি খাবি তুই? যা দিবি তাই খাবি? তোকে কিচ্ছু দেবে না। আর ব্রেকফাস্টে ছিল আলুর তরকারি আর পুরি। আর রিও দেখো পুরিটা নিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করছে। ও বাইরে এলে একদম খেতে চায় না। আর এই দেখো তার সাথে আবার মিষ্টিও দিয়েছে। তো খাওয়া দাওয়ার পর বরপক্ষের লোক কিন্তু আসা শুরু করেছে। তো ওদেরকে টিফিনে বসিয়ে দিয়ে এখন চলে এসছি আবার সবার সাথে গল্প করতে। আর ওই যে অরেঞ্জ রঙের শাড়ি পরে ওটা হচ্ছে আমার মেজো কাকি শাশুড়ি। আর এইটা হচ্ছে সেজো আর মেজো কাকু শ্বশুর বাবার সাথে বসে গল্প করছে। আর রিও তো খুব খুশি, ভাই চলে এসছে আমার ননদের ছেলে। এইদিকে লাঞ্চের প্রস্তুতি কিন্তু শুরু হয়ে গেছে। আর ওই যে দেখছো ব্যাগ কাঁধে নিয়ে ওটা হচ্ছে পিসিমণি হবু বেয়াই, ছোট বেয়াই। আর তার পাশে যে রয়েছে সে হচ্ছে পিসিমণি বড় জামাই। আর দেখো কি অপূর্ব সাজিয়ে দিচ্ছে এই জায়গাটা। কথা বলতে বলতে চলে এলো পিসিমণিরা, পিসিমণি, দুই ননদ। আর দেখো ছোট ননদের যার আজকে এঙ্গেজমেন্ট কি অপূর্ব সাজিয়েছে, একদম চোখ সরানো যাচ্ছে না ওর দিক থেকে। সত্যি দেখে মনে হচ্ছে একটা বারবিটল। ও দেখতেও পুতুল পুতুল, আর এই ড্রেসটাতে যেন ওকে আরোই সুন্দর লাগছে। আর এসে থেকে ওর ড্রেস ঠিক করা হচ্ছে, তার কারণ এবার হবে ফটো তোলা। আর এখন তো সবাই জানে যে বিয়ে হোক, উপনয়ন হোক, এঙ্গেজমেন্ট হোক, যাই হোক, ক্যামেরাম্যান যেমন বলবে তেমন করেই সব করতে হবে। তো ওর ড্রেসটা ওই জন্য বারবার সবাই ঠিক করে দিচ্ছে। আর এবার হবে ওর ফটো সেশন। ননদের এখন চলছে ফটো তোলা, কত রকমভাবে ফটো তোলা হবে। তো আমি সেই ফাঁকে এখন চলে এসেছি স্ন্যাক্স কাউন্টারে। আর আস্তে আস্তে ছেলের বাড়ির মেয়ের বাড়ির সবাই এসে উপস্থিত হয়েছে। সবার বেশ খিদেও পেয়েছে, তাই স্ন্যাক্স কাউন্টারে এসে ভিড় করছে। আর এই দেখো স্ন্যাক্সে ছিল চিকেন বল, ভেজ বল আর কোল্ড ড্রিঙ্কস। আর আমাদের হবু বরও কিন্তু চলে আসছে বেশ রেডি হয়ে। তো এখন হবে সেই যে শুভ কাজ, যে জন্য আসা, এঙ্গেজমেন্ট মানে রিং সেরেমনি। তো তারই আয়োজন করছে সবাই মিলে। আর সবাই দেখো এসে দাঁড়িয়েছে এখানে দেখবে বলে। আর রিও আজ একটা বন্ধু পেয়েছে, ওকে নিয়ে সারাদিন খেলা করছে, কিছুতেই আসছে না। কতবার বললাম চল দেখবি, পিঠে আংটি পরবে, কিছুতেই এলো না। তো
তো আমি ওকে ওর মতোই ছেড়ে দিলাম। উপস্থিত প্রত্যেককে স্বাগত জানিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান করছি। আজকের বিশেষ অনুষ্ঠান দেবাদ্রিতা এবং অনিরুদ্ধ, ওদের আজকে এনগেজমেন্ট হচ্ছে। আগামী দিন বিয়েটাও আমি কবে বলে দেবো। উপস্থিত প্রত্যেকে যারা আছেন সবাই তো থাকবেনই। আজকের দিনটায় যারা যারা এসেছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। সবচেয়ে ভালোবাসা দেবাদ্রিতা এবং অনিরুদ্ধ, তাদের জীবন ভীষণ সুখী হোক, আগামী জীবন তাদের আরো সুন্দর হয়ে উঠুক। আজকের এই রিং সেরেমনি আমি দেবাদ্রিতাকে বলবো, প্রথমে দেবাদ্রিতা পড়াবে, তারপর অনিরুদ্ধ তুমি পড়াবে, কেমন? নাও দেবাদ্রিতা শুরু করতে সবাই একটু প্লিজ ওদেরকে ওয়েলকাম করবেন, প্রত্যেককে ওদেরকে আশীর্বাদ করবেন। ওখানে রিং সেরেমনি কমপ্লিট হলো। আর আমি চলে এলাম একবার রিওকে দেখতে, অনেকক্ষণ দেখিনি কি করছে ছেলেটা। তো দেখো, ও একটা বন্ধু পেয়েছে ছোট্ট মতো, আর তার সঙ্গে ও এখানে খেলছে। আমার কাছে আসতেই চাইছে না, আর ওইদিকে ফটো তোলার জন্যও ডাকছিল। তো এই যে এখন ডিকু ওর মামা বাড়ির পিসি মশাই ছাড়া এই ফ্রেমটা কিন্তু ইনকমপ্লিট। তাই পিসি মশাইকেও ডেকে নেওয়া হলো। এই দেখো আমার পিসি আর পিসা মশাই। তারপর আবার আমরাও দাঁড়িয়ে পড়লাম ফটো তুলতে। আর এই দেখো আজকে ছিল লাঞ্চের বিশাল মেনু। তো রিওকে খুব জোর করে একটু ভাত আর একটু মাছ খাইয়ে দিলাম। ও না বাইরে এলে কিছুতেই কিছু খেতে চায় না, শুধু আনন্দেই মেতে থাকে। অনেক বাচ্চারই এই প্রবলেমটা হয়, কিন্তু রিওর কিন্তু এটা খুব হয়। আমি দেখেছি বাড়িতেই ও ঠিকঠাক মোটামুটি খায়, বাইরে এলে সকাল থেকে ও কিছুই খেতে চায় না। তো যাই হোক, রিওকে মোটামুটি একটু খাইয়ে চলে এলাম এই দিকে। এই যে নতুন এই জুটি কেক কেটে আজকের দিনটা সেলিব্রেট করবে। তো চলো আমরা সবাই মিলে ওদের জন্য কামনা করি ওরা যেন আগামী দিনে খুব সুখে শান্তিতে সংসার করে একসঙ্গে। আমি আর শাশুড়ি মা বসে পড়েছি এখন খেতে। আর নিরু যেহেতু নিরামিষ খাচ্ছে, ও আজকে না কিছুই খায়নি, শুধু মিষ্টি আর পায়েস খেয়েছে, আর কিছুও খায়নি। তো চলো খেতে খেতে আজকের ব্লগটা এন্ড করব। আশা করব তোমাদের এই ব্লগটা ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করো, পাশে থেকো। কোনো ভুল ত্রুটি যদি করে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করো। সবাই সাবধানে থেকো। পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।